হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর যারা ভালো নাই, কারণ প্রচন্ড গরম পড়ার কারণে যারা বাইরে আছেন তাদের অবশ্যই ভালো থাকার কথা না। তাদের জন্য কিন্তু সুখবরে আইসা পড়ছে। এই যে দেখেন আকাশের অবস্থা এবং গুড়ি গুড়ি বৃষ্টি নামছে। ওয়েদারটা এখন যদিও ঠান্ডা হচ্ছে, তো কিন্তু বৃষ্টি মানেই তো ভয় ভাই। বন্যার যে অবস্থা, বৃষ্টি আসা মানে আবার বন্যা হওয়া, তো ওইটা কিন্তু মেন ফ্যাক্ট না। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে আসছি, না বন্যা, না বৃষ্টি, না রোদ, না অন্য কিছু। আজকে আমি কথা বলতে আসছি মেনলি আমার একটা নাটকে নিয়ে। যেই নাটকের কথা এতদিন ধরে আমি বলতেছি যে আমার একটা নাটক আসবে, আমার ডিরেকশনে একটা নাটক আসবে 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 সেই নাটকটা কিন্তু চলে আসছে। আপনারা এন ড্রামায় গেলেই পাবেন। নাটকটার নাম মিথ্যা সংসার। মিথ্যা সংসার কেন এই নাটকটার নাম দেওয়া হয়েছে, তো তার একটু সারাংশটা দেই। তন্ময় সোহেল ভাই প্রবাসে থাকে। প্রবাসে থাকার ফলে তার বউয়ের সাথে জাস্ট ফোনে কথা হয়। সে জানে না তার বউ কি করতেছে, কেন করতেছে। মার কাছ থেকে কোনো একটা কথা শুনে সে দেশে এসে দেখে যে তার বাচ্চা ঠিক মতো টেক কেয়ার হচ্ছে না। মা যদি বাসায় না থাকে, বাচ্চার কেমনে টেক কেয়ার হবে? সে জানতে পারে বাসায় মা থাকে না, একটু মানে টাকা পয়সা পাইয়া একটু উড়ালপঙ্খী হয়ে যায়। উড়ালপঙ্খী কেন হয় সেটা দেখতে হইলে আপনার অবশ্যই এই নাটকটা দেখতে হবে, মিথ্যার সংসার। নাটকটা কিন্তু মারাত্মক জোস। আপনারা বলতে পারেন আমি ডিরেক্টর দেখে এই নাটকটা জোস 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 বলতেছি, কিন্তু একটা ফ্যামিলিক্যাল গল্পে যেই যেই জিনিস আপনারা এক্সপেক্ট করেন সেই জিনিসটা আছে এখানে। আসলে আপনারা একটা মেয়ে মানুষের মানে কতগুলো রূপ হইতে পারে সেই জিনিসটা দেখতে পারবেন। আর কেন একটা মেয়েদের বেশি বুঝার কারণে বা অল্প দিনের তো মানে আছে না, কিছু বিষয় আছে। তো সরি, এখন মেয়েদেরকে আসলে হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না, তো সব মেয়েরাও সমান হয় না, এরকম একটা বিষয়। কিন্তু আপনারা এই নাটকটা দেখে অনেক মজা পাবেন আশা করি। নাটকটা অলমোস্ট 2 দিন আগে রিলিজ হয়েছে, বাট আপনাদের আমি জানাইতে পারি না। রিজন হলো নানান ব্যস্ততা, আপনারা দেখছেন দেশের পরিস্থিতি, নানান কিছুর কারণে আপনাদের আমি জানাইতে পারি না। কিন্তু আজকে কিন্তু আমি আপনাদের বলে দিলাম নাটকটা আসছে। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন যে নাটকটা কেমন হয়েছে। আপনারা দেখে যদি আপনাদের নাটক ভালো লাগে, আমি যদিও আমার কমিউনিটিতে এই নাটকের থাম্বনেল দিয়ে দিছি। আপনারা চাইলে যদি কেউ লিঙ্ক চান, আমি এই ভিডিওর ডিসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দিব। এবং আপনারা যদি আরও কি করতে চান, তাহলে আমার কমিউনিটিতে নাটকের থাম্বনেল প্লাস লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওইখানেও যে দেখতে পারেন। ইজি টু গো। মানে এখন বিষয়টা হলো যে আপনারা চাইলেই করতে পারেন। আর এখন এই মুহূর্তে গরমের কিন্তু ক্লান্তি যেটা ছিল সেটা কিন্তু শেষ। রিজন হলো বাইরে অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি। যদি আমি নিচে এই যে দেখেন কিরকম বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে মনে করেন যে গরমটা তো নাই, কিন্তু 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 এখন দেখা যায় বৃষ্টি হওয়া মানে টেনশন, যে রাস্তাঘাটে পানি, চলাচলে কষ্ট, অফিসে যাব কিভাবে। তো যারা আসলে আজকে বুধবার, তো কালকে বৃহস্পতিবার, আজকে রাত্রে তো একটা দারুণ ম্যাচ আছে। তো এই ম্যাচটা দেখার জন্য একটু আসলে ঠান্ডার দরকার ছিল, তো এর জন্য মনে করেন যে বৃষ্টিটা মানা যায়। যে গরম পড়ছে, এই গরমের মধ্যে যদি আপনারা মনে 2 দিনে, আমি আসলে ভাবতেও পারি নাই 2 দিন আগে মোটামুটি এত গরম, মানে বৃষ্টি যে হয়েছে, বৃষ্টি হয়ে বন্যা হয়ে গেছে, এই 2 দিনের গরমে একদমই একদমই বোঝা যায় না। রিজন একটাই যে এত কড়া গরম ছিল। আর 2টা দিন আমি রাস্তার মধ্যে আর নানান অফিসে এত দৌড়াদৌড়ি করতে হয়েছে, এত দৌড়াদৌড়ি করতে হয়েছে যে ভাই অনেক ক্লান্ত ছিলাম, অনেক ক্লান্ত ছিলাম এই গরমের মধ্যে। তো আজকে একটু ফ্রি আছি। রিজন আমার যে ভাই, সে আজকে সাউথ কোরিয়া চলে গেল। চলে যাওয়ার পরে এখন আমি আসলে ওই টাইমে একটু ইমোশনাল ছিলাম, দ্যাটস ওয়াই আমি ভিডিও করতে পারি নাই বা একটা ব্লগ তৈরি করতে পারি নাই আপনাদের জন্য যে আমার ভাইয়া চলে যাচ্ছে।
তারপরেও আজকে আমি জানাই দিলাম, তার এখন রেগুলারলি আমি কাজ করব, ডিরেকশন দিব। তো ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য বেশি বেশি, যাতে আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর নাটক রেডি করতে পারি, আর আপনাদেরকে সুন্দর সুন্দর নাটকের বিহাইন্ড দ্য সিনও দিতে পারি, সুন্দর সুন্দর নাটক আপনাদের উপহার দিতে পারি। আর আপনাদের এই নাটকটা কেমন হয়েছে, মিথ্যার সংসার, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, এবং এই ভিডিওটাও শেয়ার করে দিবেন, যাতে অন্য মানুষরা জানতে পারে যে এরকম একটা নাটক এমন একটা মানুষ বানাইছে। আমি জানি না আপনাদের আমার ভিডিওগুলা কেমন লাগে, আমার কন্টেন্টগুলা কেমন লাগে, আমার ব্লগগুলা কেমন লাগে, বাট আশা করি যে সামনের ভিডিও এবং ব্লগগুলো অনেক সুন্দর হবে। তো বেশি বেশি শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক করেন এবং সাবস্ক্রাইব তো করতে ভুলবেনই না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আশা করি কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।